এই জিলাপিগুলো এত বেশি টেস্ট খেতে, আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আর গরম অবস্থায় খেতে আরও বেশি টেস্ট লাগে। আমি তো এগুলো অনেক বেশি পছন্দ করি। শহরে কিন্তু এমন সতেজ বা ফ্রেশ মিষ্টি আসলে পাওয়া যায় না। পাওয়া গেলেও সেগুলো এতটা বেশি ভালো লাগে না যতটা গ্রামের মিষ্টিগুলো ভালো থাকে। আমার মনে হয় গ্রামের মিষ্টিগুলোতে ছানার পরিমাণ বেশি থাকে, আর শহরে মনে হয় আটা দিয়ে বানায় এরকম মনে হয়। তারপরও কিছু থাকে, মানে ভালো থাকে আর কি। আর আমরা হচ্ছে এক জায়গায় আজকে আমাদের ছিল, দাওয়াত ছিল, তো এখান থেকে আমরা মিষ্টি জাতীয় যে জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে নিছি, আর প্লাস হচ্ছে এখান থেকে ফল নিলাম আর কি। আর এই যে নদীর পাড়ে চলে আসছি। এখানে মেনলি যাওয়া হচ্ছে নদী দেখা, তো এই নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড়টা এত বেশি সুন্দর ছিল, ভিউটা এত বেশি সুন্দর ছিল, আরও ছিল হচ্ছে রোদ। একদম পারফেক্ট একটা টাইমে আমরা গিয়েছিলাম। দেখেন মানুষ কত সুন্দর গোসল করতেছে। নদীতে সবাই গোসল করে, আর এখন যেহেতু বর্ষার সিজন না, আর হচ্ছে এত বেশি পানিও নাই, তো সবাই মিলে এনজয় করে। আর দেখেন পানিটা কত বেশি পরিষ্কার, এত পরিষ্কার পানি, মানে আমি আর আগে দেখি নাই। এই নদীর পানিটা অনেক বেশি পরিষ্কার, অনেক বেশি ফ্রেশ ছিল পানিটা। আমি বারবার তো পানিতে নামতে ইচ্ছে করতেছিল, কিন্তু পানিতে নামতে পারতেছিলাম না। অনেক বেশি ভিউটা সুন্দর ছিল। রাফান তো এখানে যাওয়ার পরে ও আর বাড়িতে যেতে চাচ্ছিল না, সে নদীর পাড়ে খেলবে। সে অনেকবার ট্রাই করছে বালু ধরার জন্য, পানি ধরার জন্য, কিন্তু আমি যেহেতু সাঁতার পারি না তাই আমি রাফানকে নদীতে নামাই নাই। আর রাফান হচ্ছে ট্রাই করতেছিল বালু দিয়ে খেলার, কিন্তু এক জায়গায় বেড়াতে আসছি তাই রাফানকে মানে তেমন একটা বালু আমি দিই নাই। কারণ বাচ্চারা হচ্ছে খুবই, আর আমার ছেলেটা যেহেতু ঢাকায় থাকে, সে এত বেশি মানে বালু পানি এগুলো অনেক পছন্দ করে। আর ওই যে আমার পিছনে দুইজন আছে, তারা তো নৌকা কার আগে কে কি নৌকা ধরবে, কাকে পানিতে ফেলবে সে চিন্তায় মগ্ন। আমাকে বলতেছিল তারা নৌকায় ওঠার জন্য, আমি যেহেতু সাঁতার পারি না এজন্য আমি পানি দেখতে পছন্দ করি, কিন্তু পানিতে নামতে বেশি একটা পছন্দ করি না। আর নৌকাতে বারবার ওরা ট্রাই করতেছিল আমাকে ওঠানোর জন্য, আমি উঠি নাই। তারপর ওরা নিজেরাই উঠে গেল নৌকাতে। তারপর একজন আরেকজনকে নৌকার মাঝখানে রেখে চলে আসছিল। ছোটো বাচ্চারা অ্যাকচুয়ালি অনেক দুষ্ট থাকে। এই যে দেখেন, ও তো সেরা দুষ্ট। ওর নাম হচ্ছে তাজিম। ওই সারাক্ষণ দুষ্টামি মগ্ন। ওকে বলছিলাম নৌকাটা এদিকে নিয়ে আসো, আমিও উঠবো, কিন্তু ও ট্রাই করছে নৌকাটা আনার। তারপর দেখা যায় নৌকাতে তালা মারে রাখছে আর কি, তালা দিয়ে রাখছে, ও আর আনতে পারে নাই। শিকল দিয়ে তারপর তালা দিয়ে রাখছে। মনে হয় নৌকা চুরি হয় না কি হয় আমি জানি না শিওর, কিন্তু দেখলাম শিকল দিয়ে লাগানো, মানে তালা দিয়ে রাখছে, তালা বন্ধ করে রাখছে যাতে কেউ না নিতে পারে। আর এই যে জেলেরা মাছ ধরতেছিল এখানে, জেলেরা বলতে ওরা তো প্রফেশনাল না, তবে খাওয়ার জন্য আর কি ওরা এইভাবে মাছ ধরে এই জিনিসগুলো দিয়ে। মেনলি এই দৃশ্যগুলো দেখার জন্য এখানে আসছি, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ মাছ ধরে নাই এখানে এ পর্যন্ত। এটা আমি মনে হয় কেউ মাছ ধরে না, আমার মনে হয় সন্ধ্যার আগে মাছ ধরে। আর এই যে রাফান সুন্দর দাঁড়ায় আছে, বাবুনিও দাঁড়ায় ছিল এখানে। আর আমি তো বারবার হচ্ছে ভিডিও করতেছিলাম, কারণ পিছনের যে ভিউটা সেটা অনেক বেশি সুন্দর ছিল। এই যে অবশেষে একটা নৌকাতে উঠলাম, কিন্তু নৌকাতে ওঠার পরে যেটা হলো, আমার ভয় লাগতেছিল তাই আমি নেমে পড়ছি, কারণ নৌকাটা একবার দূরে চলে গেলে আমি আর ওইখান থেকে আসতে পারবো না, তাই আমি নেমে পড়ছি। এরপর হচ্ছে আমার পিছনে দেখেন, পিছনের যে পানির ভিউটা এটা অনেক বেশি সুন্দর। আর সবাইকে দেখতেছিলাম এখানে কাপড় চোপড় ধোয়া করতেছিল, কাপড়গুলো এখান থেকে ওরা মনে হয় ধুয়ে নেই সবাই, আবার এখান থেকে দেখলাম গোসল করতেছে সবাই মিলে। গ্রামের এই দৃশ্যগুলোই বেশি ভালো লাগে। একটা সময় ছিল আমিও অনেক পানিতে গোসল করতাম, কিন্তু এখন আর মানে ওইভাবে নামা পড়ে না, কারণ হচ্ছে পানিতে আমার নামা নিষেধ আছে। আমি সাঁতার যেহেতু পারি না তাই বেশি একটা ইন্টারেস্ট ফিল করি না। রাফানকে ওরা এখানে রেখে অনেকগুলো স্ন্যাপ নিচ্ছিল, কিন্তু রাফান একবার এক স্টাইল দিচ্ছিল, যার কারণে মানে রোদের জন্য আমার ছেলেটা তাকাইতেই পারতেছিল না। আমিও বললাম বাবা একটু তাকাও, কিন্তু ও বলতেছে আম্মু যাবো, বাবা যাবো, কারণ ও রোদ্রে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছিল না। রোদটা এত বেশি
চড়া ছিল না।